নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি গোপী। আজকে নিয়ে এসেছি প্রচুর একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই গরমের জন্য এসি লাগানোর পরেও অনেকের কিন্তু বিদ্যুতের বিল নিয়ে মাথায় এত চিন্তা যে বিদ্যুতের বিল কিভাবে কমাবে, কত টাকা বিল আসবে, কতটা কনজাম্পশন হলে কতটা বিল আসবে। প্রত্যেকের মাথায় কিন্তু একটাই চিন্তা। আর যা গরম পড়েছে প্রত্যেকেরই কিন্তু বাড়িতে এসির এবার প্রয়োজন। অ্যাবভ 40 ডিগ্রি ওপর তাপমাত্রা চলে গেছে, তো কিছু না ভেবে কিন্তু এসিটা এবার কিনে ফেলতে হবে। আর এসি চালানোর কিছু পদ্ধতি কিন্তু জেনে নিতে হবে। এসি চালালেও কিন্তু বিদ্যুতের বিল আমি বলছি না একদম কম আসবে, কিন্তু কম আসার অনেক চান্সেস আমি বলে দেবো যে কম আসবে কি কি উপায়। তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আর এসি কেনার সময় কিন্তু কয়েকটা কথা মাথায় রাখতে হবে। অনেকেরই চিন্তা যে বাজেট কমের জন্য অনেকেই ভাবো যে এসি আমি একটু কম দামের কিনে নেবো, আমার রুম তো ছোট। অনেকের মাথায় এটা চলে যে আমার রুম ছোট, আমি একটা ছোট এসি কিনে নেবো, কম স্টারের এসি কিনে নেবো, 2 স্টারের এসি 3 স্টারের এসি কিনে নেবো, তো আমার বাজেটটা অনেক আমার পকেট ফ্রেন্ডলি হবে। বাট একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যদি ওয়ান টাইম ইনভেস্ট করছেন, ওয়ান টাইম যদি আপনি একবার যদি দেখেন যে আমি কিছু কম টাকা দিয়ে এসিটা কিনে তো ফেললেন, কিন্তু ইলেকট্রিসিটি কনজামশান কিন্তু আপনার বেশি আসবে যদি আপনি কম স্টারের এসি কিনেন। প্রত্যেককেই এই স্টারটা মাথায় রেখে কিন্তু আপনাকে এসিটা কিনতে হবে। তো এসিটা কেনার সময় আপনাকে দেখতে হবে যে 5 স্টার যেন এসি থাকে। অবশ্যই 5 স্টার এসি কিনুন। প্রথমবার আপনাকে হয়তো একটু টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, বাট এটা কিন্তু আপনাকে লাইফ টাইম একটা ভালো একটা ইলেকট্রিসিটি সেভিং দিয়ে দেবে। তো প্রথমে আপনাকে জানতে হবে যে কয়েকটি ট্রিক্স। এসি চালালেও কিন্তু রুম টেম্পারেচারের যদি আপনি লক্ষ্য রাখেন, রুম টেম্পারেচারটা লক্ষ্যমাত্রা হিসাবে আপনি দেখেন, যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার এসি চালালেও ইলেকট্রিসিটি বিল কিন্তু কম আসবে। তো এই প্রক্রিয়া অনেকেই করে থাকেন। যাদের এসি রয়েছে তারাও কিন্তু দেখুন ভিডিওটা, তাদের জন্য। অনেকের এসি রয়েছে কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই একটা ভুল করে বসেন, কি যে অনেকের ধারণাই এটা আছে যে এসি চালাবো, ঘর আমার যতক্ষণ ঠান্ডা হলো, ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এসিটা বন্ধ করে দেবো। আবার কিছুক্ষণ বাদে যদি মনে হচ্ছে আবার ঘর গরম হয়ে গেছে, এতে কিন্তু ইলেকট্রিসিটি বিল অনেক সেভ হচ্ছে। অনেকেরই এটা ধারণা যে এসিটা আমি চালাবো, ঘর ঠান্ডা হয়ে গেল, আমি এসিটা আবার বন্ধ করে দেবো। কিন্তু এটা সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। আজই বন্ধ করে দিন এটা যদি করতে থাকেন কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল কম আসবে না। আপনাকে ইলেকট্রিসিটি বিল কমানোর জন্য আপনার রুম টেম্পারেচারকে একই রকম রাখতে হবে। আপনার যে কম্প্রেসার রয়েছে এসির, সেটা যেন ভালোভাবে কাজ করে, সেটার উপর প্রেশার না পড়ে, সেটার কথা মাথায় রেখে আপনাকে এসি চালাতে হবে। আপনি যতবার এসি সুইচ অন অফ করবেন ততবার কিন্তু কনজামশান আপনার বাড়বে, তত বেশি কনজামশান হবে আপনার ইলেকট্রিসিটি। এটা মাথায় রাখতে হবে। আর একটা ভুল ধারণা প্রত্যেকেরই মাথায় এটা রয়েছে যে এসি চালালে আমি পাখা কি চালানোটা কি ঠিক? আর যদি চালানো ঠিক, তাহলে অনেকেই চালান না কেন? যদি আপনার মাথায় এটা চিন্তা ভাবনা আছে যে আপনি এসিও চালাবো পাখাও চালাবো, এতে যদি ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসে, অনেকেরই চিন্তা ভাবনা, হ্যাঁ এটা আসতেই পারে। কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে এসি আপনি চালাচ্ছেন, বাট ঘরের টেম্পারেচার যদি আপনার রুম 10/10 হয়, 10/12 হয়, আপনার যদি 1.5 টনের এসি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু যদি পাখা চালিয়ে রাখেন, পাখা চালালে আপনার ঘরের যে তাপমাত্রাটা ওটা চারিদিকে সার্কুলেট হতে তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি সার্কুলেট হবে। আর ঘরের যে রুম টেম্পারেচার আছে ওটা যখনই এসি পাবে, এসির কম্প্রেসারের উপর জোর কম পড়বে, এসির কম্প্রেসার কিন্তু ঘুরবে খুব আস্তে। এটা কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা খুব চান্সেস রয়েছে যে ইলেকট্রিসিটি বিল কম আসবে। আচ্ছা, এসির টেম্পারেচার কত রাখবেন, কোয়েশ্চেন এবার হচ্ছে এটা। আপনার ইলেকট্রিসিটি কনজামশানের আর একটা বড় ট্রিক্স হচ্ছে এটা। আপনারা অনেকেই ভাবেন যে আমি এসি নিয়েছি, নতুন একটা এসি নিয়েছি, তো এসির টেম্পারেচার সবসময় কমিয়ে রাখবো, প্রায় 16 থেকে স্টার্ট হয়, 16 থেকে 20-র মধ্যে রাখবো, তো তাড়াতাড়ি রুমটা ঠান্ডা হবে, দিয়ে আবার বন্ধ করে দেবো। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। এসি চালানোর থেকে আপনার স্টার্টিংয়েই আপনাকে টেম্পারেচার রাখতে হবে 26 থেকে 27। হয়তো রুমটা ঠান্ডা হতে একটু দেরি হবে, তার জন্য ফ্যান চালান। ফ্যান চালিয়ে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার রুমটা ঠান্ডা হয়ে গেছে।
দেন ফ্যানটা কিন্তু অফ করবেন না, রুম টেম্পারেচারেই ওই এসিটাকে সেট করে দিন, একদম কন্টিনিউ। যতক্ষণ আপনি থাকছেন রুমে, যতক্ষণ আপনি ওটা মানে চালাচ্ছেন এসিটাকে, ততক্ষণ কিন্তু আপনাকে রুম টেম্পারেচারটাকে মেনটেন রাখতে হবে। তাহলেই কম্প্রেসারের উপর জোর কম পড়বে, বিদ্যুতের বিল কম আসবে। এটা কিন্তু একটা প্রচুর বড় প্রক্রিয়া। এটা অনেকেরই মাথায় আছে যে পাখা এসি একসঙ্গে চালালে কিন্তু বিল অনেক আসবে, কিন্তু না, এটা কিন্তু এসির বিল কমাতে অনেকটা সাহায্য করে পাখা যদি চালিয়ে এসি চালান। তো মাথায় রাখতে হবে এই কয়েকটি কথা। এসি আজই কিনে ফেলুন, এসির আনন্দ নিন, আর বিলও কম দিন, ইলেকট্রিসিটি বিল সেভ করুন, প্রত্যেকের জন্য এটা ভালো। আর এই ট্রিক্সগুলো মাথায় রাখবেন, এসি চালাবেন, বারবার অফ করবেন না, আর জল অবশ্যই খাবেন গরমে, এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর আপনার যদি পারেন তো বেশি করে গাছ লাগান, তাহলে এই এসির যে আমাদের যে ব্যবহার, এসির ব্যবহারও কিন্তু আমাদের কম করতে হবে।